যারা আজকে বিএনপি করতেছে, আজকে দেশের ১২টা বাজানোর জন্য নতুনভাবে একটা ষড়যন্ত্র চলতেছে। কারা এই বিএনপিগুলি করতেছে? আমার তো মনে হয় না যে শেখ মুজিবুর তার যে মনের যে ভাবটা সেটা প্রকাশ করে গেছে স্বৈরাচারী খুনি হাসিনা। স্বৈরাচারী ভাবে যে দেশ ও জাতির যে ক্ষতি করে গেছে এবং প্রতিটা জায়গায় আপনি দেখেন কিছু লোক অসহায় এবং নির্যাতনের শিকার হয়ে রাস্তায় ঘুরতেছে এবং তাদের থাকার জায়গা নেই, বাসস্থান নাই, নাই ইত্যাদি উনি করে গেছেন। এবং যারা অর্থশালী এবং প্রভাবশালী তাদেরকে আরো অর্থশালী বানিয়ে তিনি একটা স্বৈরাচারীর রাজত্ব কায়েম করে গেছে। শেখ হাসিনা দেখা গেছেন। অতএব আগামী নির্বাচনে আমি মনে করি না যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। যারা আজকে বিএনপি করতেছে সেই খাল খননের কর্মসূচির ভিতরে আজ পর্যন্ত একটা খালও এখন সেই জিয়াউর রহমানের স্মৃতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কিসের বিএনপি করতেছে? কারা এই বিএনপিগুলি করতেছে? জাতির জনক যেটা বলা হয় সেটা শেখ মুজিবুরকে এটা বলা হয়, সেটা আওয়ামী লীগের জন্য এই জাতির জনক হতে পারে, কিন্তু আমাদের জন্য নয়। তিনি রাজনীতিতে নতুন আসলেও প্রকৃতপক্ষে তাকে ভুল প্রান্তে কিছু সমন্বয়কারী ভুল বুঝাইয়া আজকে দেশের ১২টা বাজানোর জন্য নতুনভাবে একটা ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র হাত থেকে রক্ষা করার জন্য ডক্টর ইউনূস সাহেবকে একটু সচেতন থাকতে হবে। এবং আমরা চাই যে আমরা যে ভাত কাপড় বা শিক্ষা প্রতি ইত্যাদি নিয়ে যে একটা আশাবাদী ছিলাম, সেই আশাটা যাতে ডক্টর ইউনূস সাহেব এই দ্রুত গতিতে নিষ্পত্তি করতে পারেন। পাশাপাশি সংস্কারের বিষয়টা আমরা জানি দীর্ঘ ১৭ বছর যাবৎ একটু করে স্বৈরাচারী খুনি হাসিনা যেভাবে দেশের প্রতিটা মন্ত্রণালয়, প্রতিটা জায়গায় যে ভাইরাস বসায় দিয়ে গেছে, সেই ভাইরাসগুলি একবারে দূর করা সম্ভব নয়। কারণ একবারে দূর করতে গেলে দেশের চরম ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকটা মন্ত্রণালয়, আমি মনে করি প্রত্যেকটা মন্ত্রণালয় স্টেপ বাই স্টেপ তাদের পরিবর্তন অবশ্যই তিনি করবেন। তবে বর্তমানে যে উপদেষ্টা পরিষদে যে সমস্ত স্বৈরাচারী, উনি হয়তোবা না জেনেই এটা ঢুকাইছেন। উনি একজন প্রবীণ এবং অভিজ্ঞ লোক। আমরা তাকে সশ্রদ্ধা চিত্তে পুনরায় বলতে চাই এই ধরনের স্বৈরাচারী যাতে এই উপদেষ্টা মণ্ডলীতে প্রবেশ করতে না পারে সেদিকে উনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আমি দ্রব্যমূল্যের কথা বলতে চাই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। এর প্রধান কারণ হচ্ছে দেশে সিন্ডিকেটটা এখনো ধ্বংস হয়নি। আমি জানি এই সিন্ডিকেটটা ধ্বংস করতে হলে একটু সময় লাগবে। তারপরেও যত দ্রুত সম্ভব জনগণের মাঝে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান অবশ্যই পরিবর্তন করতে হবে। বিগত কোনো এক সরকার খাদ্যের অভাবটা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। এখন আমি মনে করি যে তিনিও একই পদক্ষেপ নেবেন। প্রথমে মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এই জিনিসটা খুব দ্রুত 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 এটা নিষ্পত্তি করবেন এবং সিন্ডিকেটটা ধ্বংস করে দেবেন, এটাই আমরা আশা করি। আমার মনে হয় হাসিনা একটা ভাইরাস ছিল। কারণ ১৯৭১ সালের স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? করাচিতে। উনি কারাগারে ছিলেন। ওই সময় এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান। এবং উনি ক্ষমতায় আসার পরে যখন তিনি চেয়েছিলেন যে প্রথমে খাল খনন এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। হায়রে বাঙালি! সেই জিয়াউর রহমানকে তোমরা ধ্বংস করে দিলা। বাংলাদেশের উন্নতি হবে কিভাবে?